আসসালামু আলাইকুম। বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের কমিটি গঠন নিয়ে চৈতি কামাল গ্রুপ এবং আজিম গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই যে বিএনপির যে সমস্যা, এই সমস্যা বিএনপি সমাধান করতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যখন রাজনৈতিক দলগুলো বিরোধী দলে থাকে তখন তারা সুসংগঠিতভাবে কাজ করে নিজেদের মধ্যে যে সকল সমস্যা রয়েছে সেই সব সমস্যা ভুলে গিয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত হয়। কিন্তু বিগত 15 বছরে আমরা দেখেছি যে কমিটি দেয়া কেন্দ্র করে বিএনপির 2, 3, 4 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিএনপি এইখানে দারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি সবচেয়ে ভুল যেই কাজটা করে, বিভিন্ন জায়গায় গ্রুপিং এর মধ্যে মারামারি হলে কখনোই তাদেরকে ডেকে তাদের সাথে বসে না, যে যা করতেছে তাকে তার মতো ছেড়ে দেয়। এর মূল কারণ হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছে তাদের বিভিন্ন অনুসারী রয়েছে, সেই সব অনুসারীদের মধ্যে গ্যাঞ্জামটা লাগে। ধরুন যে মির্জা আব্বাসের একটা অনুসারী রয়েছে, তারপরে মির্জা ফখরুলের একটা অনুসারী রয়েছে, রিজভী সাহেবের একটা অনুসারী রয়েছে, তাদের বিভিন্ন নিজেদের মধ্যে গ্যাঞ্জামটা লাগে। এর কারণে বিগত 15 বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি। দেখুন, খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয় তখন তারা একটা আন্দোলন করার কথা থাকলেও তারা কেউ বের হয়নি। নিজেদের মধ্যে যে সমস্যা, এই সমস্যার জন্য তারা কেউ বের হয়নি। তারা শুধু বিএনপির নাম ভাঙিয়ে রাজনীতি করে, কিন্তু বিএনপির টপ নেতৃত্ব কোনো বিপদে পড়লে তারা কখনোই এগিয়ে যায় না। এছাড়াও আপনি দেখবেন যে তারা যদি চাইতো যে এই এই সমস্যাগুলো সমাধান করে আমরা ভবিষ্যতে একটা ভালো কিছু করব, তাহলে এই এই কাজগুলো তারা করতো। এর দায়ভার অবশ্যই তারেক রহমানকে নিতে হবে, মির্জা ফখরুলকে নিতে হবে, মির্জা আব্বাসকে নিতে হবে। দলের যেসব সিনিয়র নেতা রয়েছে তাদের প্রত্যেককে এর দায়ভার নিতে হবে, কারণ তাদের নিজস্ব গ্রুপিং, তাদের দলের ভিতর এক একজন আলাদা আলাদা দল তৈরি করে বসে আছে। এই নিজেরা মারামারি করে শক্তি অপচয় করে, অথচ যখন রাজপথে ডাকা হয় তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। বিএনপির উচিত হবে তাদের কেন্দ্রীয় কমিটিগুলো এবং স্থায়ী কমিটিগুলোকে নতুনভাবে বিবেচনা করা, কারণ এই স্থায়ী কমিটিতে কারা ভূমিকা রেখেছে বিগত 15 বছরে এবং কারা ভূমিকা রাখেনি। এছাড়াও কেন্দ্রীয় কমিটির কারা ভূমিকা রেখেছে এবং কারা ভূমিকা রাখেনি সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা উচিত, কারণ বিগত 15 বছরে তারা একটা সঠিক আন্দোলন করতে পারেনি। ঈদের পরে আন্দোলন করব এই বলে মানুষকে আশা দিয়ে থাকলেও কোনো ঈদের পরে আন্দোলন করতে পারেনি। বিগত 28 তারিখে তারা যে কাজটা করেছে এটা সবচেয়ে দুঃখজনক। সারা দেশ থেকে ঢাকা শহরে নেতাকর্মীদেরকে নিয়ে আসলো, এত মানুষ হলো, অথচ তাদের কোনো প্ল্যান ছিল না যে পুলিশ যদি আক্রমণ করে তাহলে আমরা কি করব। যখন পুলিশ আক্রমণ করলো তারা পালিয়ে যাচ্ছিল, সেই সময় মির্জা ফখরুল ইসলামের মুখের দিকে আমি তাকিয়েছিলাম, দেখলাম যে তার মনে হচ্ছে সে হচ্ছে জীবনের সবচেয়ে বড় বাঁচা বেঁচে গেল। সেই মঞ্চে থেকে একটা ঘোষণা দিতে পারেনি আগামীকালকে তারা কি কর্মসূচি দিবে। এরপরে আলাদাভাবে তাদের কর্মসূচির জন্য আলাদাভাবে সংবাদ সম্মেলন করতে হয়েছে। যে একটা রাজনৈতিক দল তার কোনো প্ল্যান থাকে না, কি করবে না করবে আগে থেকে কোনো প্ল্যান থাকে না। আমি এটাও দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যখন তাদের স্থায়ী কমিটির মানুষজন তাদের ওই গুলশানের যে অফিস রয়েছে সেখানে বসে এবং প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সের মধ্যে তারা আগে থেকে কোনো আলোচনা করে আসে না এবং একজনের কথার মধ্যে আরেকজন কথা বলে এবং জিজ্ঞাসা করে। আমি মির্জা ফখরুলকেই দেখেছি যে তিনি জিজ্ঞাসা করে যে আসলে কি হ্যান ত্যান। তুই ভাই প্রেস কনফারেন্সে এসে তুই জিজ্ঞেস করবি কেন? আগে তোর কোনো প্রিপারেশন থাকে না? আগে কোনো প্রিপারেশন নাই, কোনো প্রিপারেশন ছাড়া তুই প্রেস কনফারেন্স করিস? এ কেমন কথা রে ভাই? আমি বুঝি না। একটা বড় রাজনৈতিক নিজেদেরকে বলে যে হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আচ্ছা, সর্ববৃহৎ রাজনৈতিক দলে আপনারা করছেন কি? আপনারা এখন পর্যন্ত আপনাদের পুরো তৃণমূলকে কন্ট্রোল করতে পারেননি। এখন যদি নির্বাচন বলে জপতেছেন, নির্বাচন হয়, এরপরে আপনি দেশ কন্ট্রোল করবেন কিভাবে? আপনার পুরো দেশের কোনো নেটওয়ার্ক আছে? নেটওয়ার্ক থাকলে আপনি বলতে পারেন আমাদের ইউনিয়ন পর্যায় পর্যন্ত হচ্ছে আমাদের কি বলে দলের কমিটি রয়েছে। আরে ভাই, ইউনিয়ন পর্যন্ত থেকে লাভ কি? আপনি যে মেসেজটা দিচ্ছেন সেটা ইউনিয়ন পর্যন্ত যাচ্ছে?
আপনি নিজে বিশ্বাস করেন কিনা, আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলে সেটা আপনি বিশ্বাস করেন কিনা, আপনাদের স্থায়ী কমিটির সদস্যরা বিশ্বাস করে কিনা, স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বিশ্বাস করে কিনা। এই স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা এই দলের মধ্যে নতুন দল তৈরি করছে, এক একজনের নিজস্ব অনুসারী করছে, দল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। নিজের সম্মানটা দেখানোর জন্য মানে নিজের একটা গ্রুপ তৈরি করে রাখছে। ভাই, দল যদি না টিকে আপনার ওই গ্রুপ টিকবে না। এতটুকু মিনিমাম বুদ্ধি আপনাদের নেই। অন্য রাজনৈতিক দলগুলা কেন আগায় যায় আপনারা কেন পারেন না জানেন? আপনাদের নিজেদের মধ্যে ঐক্য নেই। আপনারা শুধু নিজ মানে আমার 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 এরম চিন্তা ভাবনা করেন। দলের জন্য আপনারা নিঃস্বার্থ কখনো চিন্তা ভাবনা করেননি, তাই জন্য আপনাদের দল আগাতে পারেনি। আপনাদের ব্যাপক জনপ্রিয়তা আছে, এটা ভাবেন না যে ব্যক্তিগতভাবে আপনার জনপ্রিয়তা আছে। আপনার কোনো জনপ্রিয়তা নেই। আপনি ধানের শীষ ছাড়া নির্বাচন করেন, আপনার জনপ্রিয়তা প্রমাণ পাবে। ধানের শীষের জনপ্রিয়তা বেগম জিয়া এবং জিয়াউর রহমান, তাদেরকে মানুষ ভালোবাসে, এই জন্য এই দলটা হয়েছে, তাছাড়া কোনো কারণ নেই। বর্তমান নেতৃত্বের প্রতি মানুষের কোনো আস্থা আছে বলে মনে হয় না। বিএনপির উচিত ছিল তাদের যে কমিটি দিলে এই সব সমস্যাগুলো হচ্ছে তাদেরকে ডাকা এবং তাদের সাথে আলোচনা করে মীমাংসা করা। এই যে নিজেদের মধ্যে মারামারি করতেছে, তার মানে কি তাদের দলের প্রতি কোনো ভালোবাসা নেই। একটা পদের জন্য, পদ না দিলে পারে তার কাছে আপনি খারাপ। তো আপনার এত পদ দিতে হবে কি জন্যে? আপনি বারবার একজনকে পদ দিবেন কেন? এক ফ্যামিলি থেকে একজনের বেশি কাউকে পদ দিবেন না, ঝামেলা শেষ। এই পদ বাণিজ্য থেকে বের হয়ে আসতে হবে। এগুলো নিয়ে হাইকমান্ডের স্ট্রংলি কাজ করতে হবে, না হলে এখান থেকে বের হতে পারবে না। আপনারা ঈদের পরে আন্দোলন করবেন, এই গল্প শুনিয়ে মানুষের কাছে এই জিনিসটাকে একটা ট্রোল হিসেবে উপস্থাপন করছেন। আপনারা জানেন না যে কোঠা আন্দোলনের পর থেকে, কোঠা আন্দোলনের মধ্যে আপনারা ঢুকলেন, কোঠা আন্দোলনের শেষে যখন বৈষম্য বিরোধী আন্দোলন আসলো, এইভাবে সরকার কিছু ভুল পদক্ষেপ যদি না নিত এই আন্দোলনও সফল হতো না। এইখানে সরকার কিছু ভুল পদক্ষেপ নিয়েছে, তাই জন্য আপনারা সফল হয়েছেন। যাই হোক ভাই, মিলেমিশে থাকেন, দেশের জন্য কাজ করেন, চাঁদাবাজদের বের করে দেন। চাঁদাবাজদের দলে রেখে লাভটা কি? দলের কোন উপকারটা হয় আমাকে বলেন। আপনারা ভালোভাবেই জানেন যে বিএনপি কিভাবে জনপ্রিয়তা পেয়েছে, আপসহীনের কারণে। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে কিন্তু বিএনপি এত জনপ্রিয় হয়েছে। তাহলে আপনার যেই যে কি বলে বাটপার, চোর বাটপার টাউট গুলোকে যদি আপনি বের করে দেন, তাহলে আপনার সমস্যা কোথায়? যারা আগে আওয়ামী লীগ করছে তারা এখন কিভাবে বিএনপির পদ পদবিতে যাচ্ছে। আপনাদের এই জায়গাতে গুরুত্ব দিতে হবে, কারা রিকোয়ারমেন্ট দিচ্ছে এদের, তাদেরকে ছাঁটাই করতে হবে। তারা কিন্তু আন্দোলনে ছিল না, আপনি খুঁজে দেখেন তাদের আন্দোলনে পাবেন না। যারা আওয়ামী লীগকে পুনর্বাস করতে চাচ্ছে তারা আন্দোলনে ছিল না, থাকলেও তারা লিয়াজু করে ছিল যে ভাই আমি 5 মিনিটের জন্য যাব, ছবি কয়েকটা তুলে চলে আসবো, তুই কিছু বলবি না, যদি কখনো আমরা ক্ষমতায় আসি তোদের সাপোর্ট দিব। তারা এগুলা করতেছে। ত্যাগীদের মূল্যায়ন করেন, দলের ভিতর গণতন্ত্র ফিরায় নিয়ে আসেন, যে দলের বিরুদ্ধে কাজ করবে তাকে বহিষ্কার করে দেন, ঝামেলা শেষ।